দৌলতদিয়া পাটুরিয়ার নৌপথ ঢাকার সঙ্গে দেশের সমগ্র দক্ষিণ পশ্চিমাঞ্চল এবং আন্তর্জাতিক যোগাযোগের অন্যতম মাধ্যম। এ নৌপথে ফেরিতে প্রতিদিন হাজার হাজার যাত্রীবাহী ও মালবাহী পরিবহন পারাপার করা হয়ে থাকে। তবে বর্ষা মৌসুমে পদ্মার ভাঙন আর শুষ্ক মৌসুমে ডুবোচরে ফেরি আটকে যাওয়ায় ভোগান্তিতে পড়তে হয় যাত্রী ও যান চালককে। এসব দুর্দশা লাঘবে 2017-18 অর্থ বছরে আধুনিক মানের ফেরিঘাট নির্মাণের উদ্যোগ নিয়েছিল নৌ পরিবহন মন্ত্রণালয়। তবে 7 বছর পেরিয়ে গেলেও এ প্রকল্প আলোর মুখ দেখেনি। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে কোনো পরিকল্পনা মাফিক কোনো কাজ এই দৌলতদিয়া ফেরিঘাট টার্মিনাল এগুলো রক্ষার্থে হয় নাই, যার কারণে আজ প্রায় 1500-2000 বাড়িঘর ঘাটের আশেপাশ দিয়ে এরা সবাই ভাঙন ঝুঁকিতে আতঙ্কে থাকে। বর্ষা আসলে এরা দুশ্চিন্তায় বসবাস করে। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। আধাখানেক বাড়িঘর এই ধরেন আছে, এই জায়গা ঝুঁকিপূর্ণর ভার আছি। আর এবার কি হবে, এবার যে গাঙের পরিস্থিতি, নদী শাসন করে না, কিছু করে না, শাসন করার কথা ছিল হয়তো তার হইল না। আর এবার কি হবে এটা আল্লাহ জানে। ফেরিঘাটের আধুনিকায়নের প্রকল্পের নকশায় ত্রুটি ও জমি অধিগ্রহণ জটিলতার কারণে কোনো কাজ এখনো দৃশ্যমান হয়নি। ফলে নতুন ব্যয় দাঁড়িয়েছে 1250 কোটি টাকা। 1000 কোটি টাকা ব্যয়ে কাজ শুরু করতে পারেনি বিগত সরকার। এ নিয়ে ক্ষোভ স্থানীয়দের। নদী ভাঙনের ভোগান্তি আছে ভাই, খালি নদীতে ভাঙতেছে আর আমরা ভেঙে ভেঙে চাই বেচতেছি আর কষ্ট করে করতেছি আর করতেছি। নদী শাসন হইতেছে না আমার গানে। টাকা পয়সা পাওয়ার কথা ছিল, একবার নোটিশ পাইছে আর নোটিশের কোনো ভয়টি পাইনি। জমা দেওয়া আছে না, এগুলো কয়ও না, আবার এগুলো করবেও দেয় নেই। এই যা আছে পুরিনগুনি লিয়ে নিয়ে গেছে, এইগুলির ক্ষতিপূরণ কোনো আমরা পাইনি এখনো। গত কয়েক বছরের নদী ভাঙনে বিলীন হয়েছে ফেরিঘাট সহ বহু ঘরবাড়ি। দীর্ঘদিন ফেরিঘাট এলাকায় ভাঙন রোধে কাজ করেননি পানি উন্নয়ন বোর্ড সহ BIWTA। বর্ষা মৌসুম শুরু হওয়ার কারণে দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় ইতিমধ্যে পদ্মা নদীতে দেখা দিয়েছে ভাঙন। এবার আমরা চাই যে আপনারা নদী শাসন করেন, আমাদের তো কোনো কুল কিনারা নাই, নদীতে ভাঙে আমরা এখন পথে পথে থাকতেছি, আমাদের নিজস্ব কোনো বাড়িঘর নাই, জায়গা বাসা নাই, আমরা ভাড়া বাড়ি থাকতেছি। আমাদের আগে বাড়ি ছিল ডাল্লা ভাড়া, সব ভাঙে গেছে। আমরা তো নদী ভাঙা মানুষ। আমরা চাই আপনাদের কাছে এটুকুই যে আমাদের নদী শাসন করে দেন, আমাদের একটা স্থায়ী করে দেন। ঘাট ছিল 7টার মধ্যে 3টে ভেঙে গেছে, 4টে আছে। 4টেও ভাঙার মধ্যে এই নদীর মুখে আর কি এটাও ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে। সামনে নদী বর্ষা আসতেছে, এই বর্ষার মধ্যে প্রতি বছর ভাঙে। এবারও তো আমরা দেখি যে খালি সরকার কয় বাঁধবো ভাঙে, যা বস্তা বুঝতে যা ফেলায় সব মনে করেন নদীতেই চলে যায়, এর মধ্যে থাকে না কিছু। অল্প কিছুদিন আগে যোগদানের কারণে ফেরিঘাট আধুনিকায়নের বিষয়টি স্বচ্ছ ধারণা নেই গোয়ালন্দ উপজেলার নির্বাহী কর্মকর্তার। আসলে আধুনিকায়ন প্রকল্প সম্পর্কে আমার ওইভাবে বিস্তারিত ধারণা নেওয়ার সুযোগ হয়নি। আমি অল্প কিছুদিন হয় এখানে যোগদান করেছি। তো এটা যারা গবেষণা পর্যায়ে বা যাদের নকশা প্রণয়নের কাজে যারা দায়িত্বে আছেন তাদের সাথে হয়তো কোনো সেমিনার বা সভা হলে আমরা এটা সম্পর্কে ভালো ধারণা দিতে পারতাম। দ্রুত সময়ের মধ্যে দৌলতদিয়া ফেরিঘাট আধুনিকায়নের কাজ শুরু হোক এমন প্রত্যাশায় নদী তীরের বাসিন্দাদের। তানজিদা রহমান, ইনায়া, বাংলাদেশ প্রতিদিন।